আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস ডাগর ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওডিআই সিরিজ শুরু হতে চলেছে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ সামনে রেখে বাংলাদেশের জন্য এটা একটা আদর্শ মঞ্চের জায়গা হতে পারে। তো অনেকের জায়গায় একটা আক্ষেপের বিষয় রয়েছে যে নিউজিল্যান্ড তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াড পাঠায়নি এই ওডিআই সিরিজে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ কেমন পারফর্ম করে বা নিউজিল্যান্ডেরই নতুন যে দলটা রয়েছে তারা আসলে সাবকন্টিনেন্টাল কন্ডিশনে কেমন পারফর্ম করে, এই পুরো বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে অ্যানালাইসিস করতে রয়েছে আমি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজান প্রতীক। শুরুতে যদি বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা দেখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে লাস্ট ওডিআই সিরিজে বাংলাদেশের যে স্কোয়াডটা ছিল 15 সদস্য সেটাই কিন্তু আসলে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে, হুইচ ইজ কোয়াইট এ গুড সাইন। কারণ এই যে একই পুল অফ প্লেয়ারদেরকে ক্যারি করা এটা কিন্তু আসলে প্রয়োজনীয়, কজ একটা সিরিজ দিয়ে আপনি একটা প্লেয়ারের মেরিট বা মেধা কিন্তু খুব ইজিলি জাজ করা সম্ভব হয় না। তো বাংলাদেশের প্রেডিক্টেড 11 নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে তানজিদ হাসান তামিম এবং মোহাম্মদ সাইফ হাসান তারা দুজন আসলে ওপেন করতে চলেছেন। তানজিদ হাসান তামিম পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ডিসাইডিং যে ওডিআই ছিল সেখানে দুর্দান্ত একটি ইনিংস খেলেন এবং উনি ওনার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আসলে তুলে নেন। মোহাম্মদ সাইফ হাসান প্র্যাকটিস ম্যাচে কিন্তু উনি সেঞ্চুরি পেয়েছেন, সো এটা অবধারিত যে তারা দুজনে আসলে ওপেন করতে চলেছেন। নাম্বার 3-তে নাজমুল হাসান শান্ত, এবং নাজমুল হোসেন শান্ত আসলে যেদিন খেলেন সেদিন আসলে বাংলাদেশের একটা বড় সংগ্রহ করতে অনেক ইজিয়ার হয়ে যায় বিষয়টা। তো নাজমুল হোসেন শান্তকে আমি নাম্বার 3-তে দেখতে চাচ্ছি। নাম্বার 4-এ লিটন কুমার দাস। লিটন কুমার দাসের এই ট্রানজিশনটা কিন্তু আমি বেশ পছন্দ করছি, কজ নতুন বলটা যখন ইনিশিয়াল বেশ মুভ করে, লিটন দাসের ফিট পজিশন বলি বা তার যেই টেকনিকটা বলি একদম মুভিং বলের এগেনস্টে, সেটাতে উনি কিছুটা স্ট্রাগল করছিলেন। টেস্ট ক্রিকেটে লিটন দাসের সাফল্যের অন্যতম একটা বড় কারণ কিন্তু রয়েছে যে উনি কিছুটা পুরনো বলে ব্যাট করতে আসেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় নাম্বার 4-এ লিটন কুমার দাস খুবই ইফেক্টিভ একজন ব্যাটার হতে চলেছেন সামনের সময়ের জন্য। নাম্বার 5-এ তাওহিদ হৃদয়, নাম্বার 6-এ আফিফ হোসেন ধ্রুব, নাম্বার 7 আমাদের স্কিপার মেহেদী হাসান মিরাজ। এটুকু পর্যন্ত আসলে খুব চপ অ্যান্ড চেঞ্জ করার সুযোগ নেই। এখন যদি আসে আমরা বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে এখানে আমাদের 3 জন ফাস্ট বোলার এবং 1 জন স্পিনার, এভাবে আসলে টিমটা সাজাতে হবে। তো 3 জন ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু অপশন রয়েছে, নাহিদ রানা রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন, মোস্তাফিজুর রহমান রয়েছেন এবং শরীফুল ইসলাম রয়েছেন। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট যে কোনো 3 জনকেই খেলাতে পারে ডিপেন্ডিং অন দেয়ার ফিজিক্যাল কন্ডিশন, কেউ কোনো ইনজুরি ক্যারি করছে কিনা। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্রচণ্ড গরমে কিন্তু আসলে খেলাটা হচ্ছে এবং যেহেতু ম্যাচ আওয়ারটা আগিয়ে নেওয়া হয়েছে, সকাল 11টায় খেলা হচ্ছে, সো আপনি কিন্তু ফ্লাড লাইটে খুব বেশি খেলার অপশন পাচ্ছেন না। সো ডে লাইটে যেহেতু আপনাকে খেলতে হচ্ছে, এখানে কিন্তু এক্সট্রিম হিট বা হিউমিডিটি যেটা বলে থাকি সেটা খুবই কনসার্নের জায়গা। তো টিম ম্যানেজমেন্ট চাইবে যে 3টা ম্যাচে 4 জন ফাস্ট বোলারকে বাই রোটেশন খেলানোর। তো প্রথম ম্যাচে আমার প্রেফারেন্স থাকবে তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান, অ্যালং উইথ আমি দেখতে চাইবো তানভীর ইসলামকে, কজ রিশাদ হোসেনকে আমার খুব একটা উনি ছন্দে আছেন বলে মনে হচ্ছে না। লাস্ট পিএসএলে উনি আসলে বা এই যে পিএসএল এর সিজনটা চলছে এখানে রিশাদ হোসেন বেশ স্ট্রাগল করেছেন। তো আমার মনে হয় ওনাকে একটু অফ দিয়ে যদি পসিবল হয় সেকেন্ড বা থার্ড ওডিআইতে ব্যাক করানো যেতে পারে ইনকেস তানভীর ইসলাম ফেল করেন। তবে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপটা রয়েছে এই ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে আপনি দেখবেন মিডল অর্ডারে যদি তারা ডিন ফক্সক্রফটকে খেলায়, মোহাম্মদ আব্বাসকে খেলায়, ক্রিস্টান ক্লার্ককে খেলায়, জশ ক্লার্কসনকে খেলায়, সেখানে কিন্তু প্রচুর ডানহাতি ব্যাটার। তো সেই ক্ষেত্রে লেফট আর্ম অর্থোডক্স একজন বোলার আমার মনে হয় খুব ইফেক্টিভ হতে পারে। এবার যদি নিউজিল্যান্ড স্কোয়াডের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই স্কোয়াডটাতে বেশ কিছু নতুন মুখ রয়েছে। নিউজিল্যান্ডের এই যে স্কোয়াডটা রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তারা ওডিআই সিরিজ খেলতে এসেছে, এই স্কোয়াডের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা যেটা সেটা হচ্ছে তাদের অলরাউন্ডার্স। অলরাউন্ডিং অ্যাবিলিটির দিকে যদি তাকাই, নিউজিল্যান্ডে বেশ কিছু কোয়ালিটি অলরাউন্ডার্স রয়েছে যারা এখনও হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের নামের প্রতি ওইভাবে সুবিচার করতে পারেননি বা ওরকম পরিচিত মুখ নয়, কিন্তু আমার মনে হয় যে এই যে অলরাউন্ডারের পোলটা রয়েছে এটা হয়তো বেশ ভোগান্তি দিতে পারে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে। তো আমি যদি একটু 11টা কেমন হতে পারে নিউজিল্যান্ডের সেটা নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি ওপেনিংয়ে দেখতে চাইবো হেনরি নিকেলস এবং উইলিয়াং কিন্তু নিউজিল্যান্ড ন্যাশনাল সেটআপের নিয়মিত একজন ওপেনার, সো তার উপর কিন্তু নিউজিল্যান্ডের অনেক আশা ভরসার একটা জায়গা থাকবে। পাশাপাশি হেনরি নিকেলস উনি বেশ কিছুদিন পর আসলে ন্যাশনাল সার্কিটে কামব্যাক করছেন। তো হেনরি নিকেলস এবং উইলিয়াং আমার মনে হয় খুব ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হতে চলেছে নিউজিল্যান্ডের জন্য। এবং মিরপুরে এই ধরনের উইকেটে যেখানে আপনার রান মেকিং কিছুটা ডিফিকাল্ট হয়ে থাকে বা এই উইকেটগুলো কিন্তু অনেকটা আনপ্রেডিক্টেবল হয়ে থাকে, আমরা কোনো একটা সিরিজে দেখি যে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে, আবার আরেকটা সিরিজে দেখা
যায় যে পেসাররা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো যেহেতু লাস্ট সিরিজটাতে পেসাররা বাড়তি সহায়তা পেয়েছেন এবং সামনে ওডিআই বিশ্বকাপ মাথায় রেখে আমার মনে হয় যে পেস সহায়ক উইকেটেই খেলাটা হতে চলেছে বা হওয়া উচিত। সেই ক্ষেত্রে হেনরি নিকেলস এবং উইলিয়াং তাদের যে টেকনিক্যাল এক্সপার্টিস রয়েছে নতুন বলের বিরুদ্ধে সেটা বেশ ভালো কাজে লাগাতে সক্ষম হবে। নাম্বার 3-তে আমি দেখতে চাচ্ছি নিক কেলি পাকিস্তানের বিরুদ্ধে গত বছর ওনার ওডিআই ক্রিকেটে ডেবিউ হয়েছে, যদিও 3টি ম্যাচ খেলেছেন, সব মিলে মাত্র 46 রান সংগ্রহ করেছেন। ইয়েট নিক কেলির সেই ক্যালিভারটা রয়েছে যে ইন্টারন্যাশনাল সার্কিটে তার পারফরমেন্সটা ডেলিভার করা। নাম্বার 4-এ টম লেথাম আসলে মিডল অর্ডারে নিউক্লিয়াস আমি যদি বলতে চাই নিউজিল্যান্ডের ব্যাটিং সেটআপে, কজ এর বাইরে বাদবাকি যে ব্যাটাররা রয়েছেন যারা মিডল অর্ডারে নিউজিল্যান্ডকে সার্ভ করতে চলেছে ওডিআই সিরিজে, তাদের মধ্যে টম লেথাম আসলে অনেকটা এক্সপিরিয়েন্সড এবং স্পিন বল নেগোসিয়েশনের ক্ষেত্রে যদি উইকেটে স্পিনারদের জন্য বাড়তি সহযোগিতা থাকে সেই ক্ষেত্রে টম লেথাম কিন্তু দুর্দান্ত একজন অপশন হতে পারেন। পাশাপাশি উনি কিন্তু দলের স্কিপারও এবং উইকেট কিপিংয়ের দায়িত্বটাও হয়তো টম লেথামের হাতেই থাকবে। টম লেথামের যেটা উল্লেখযোগ্য দিক, উনি কিন্তু সুইপ শট খুব ভালো নেগোশিয়েট করেন। সেটা আপনি রাইট আর্ম লেগ স্পিন বলেন বা লেফট আর্ম অর্থোডক্স বোলার বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে উনি লেন্থটা বলের খুব দ্রুত পিক করতে পারেন এবং নিজেকে আর্লি একটা পজিশনে নিয়ে যেতে পারেন সুইপ শট নেগোশিয়েট করার ক্ষেত্রে। তো টম লেথাম নাম্বার 4-এ ব্যাট করছেন। নাম্বার 5-এ আমি দেখতে চাচ্ছি ডিন ফক্সক্রফট একজন কোয়ালিটি অলরাউন্ডার। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টি20 যে টুর্নামেন্টে রয়েছে বা হয়েছে সেখানে কিন্তু ডিন ফক্সক্রফট খুব ভালো পারফর্ম করেছেন। উনি ডান হাতে ব্যাট করে থাকেন এবং ডান হাতি অফ স্পিন বোলিংটাও করে থাকেন। নাম্বার 6-এ আমি মোহাম্মদ আব্বাসকে দেখতে চাচ্ছি। নাম্বার 7-এ জশ ক্লার্কসন অ্যান্ড নাম্বার 8-এ ক্রিস্টিয়ান ক্লার্ক। তিনজনই মোটামুটি একই ঘরানার ব্যাটিং করে থাকেন, একটু আক্রমণাত্মক ব্যাটিং করতে তারা অভ্যস্ত। পক্ষান্তরে মোহাম্মদ আব্বাস লেফট আর্ম জেন্টেল মিডিয়াম পেস বোলিং করে থাকেন এবং ক্রিস্টিয়ান ক্লার্ক এবং জশ ক্লার্কসন দুজনই কিন্তু ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার। এবং উল্লেখযোগ্য যে দিকটা যে জশ ক্লার্কসন কিন্তু লাস্ট টাইম নিউজিল্যান্ড এই টিম যখন বাংলাদেশ এর বিরুদ্ধে একটা ট্যুর ছিল সেখানে কিন্তু জশ ক্লার্কসন কিছু ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিলেন ব্যাট হাতে। তো এর পরবর্তীতে আমি আসছি আসলে স্পেশালিস্ট বোলারদের দিকে। জেডিন লিনক্স লেফট আর্ম অর্থোডক্স বোলার এবং উনিও কিন্তু লাস্ট কনক্লুডেড যে এ দলের ট্যুরটা ছিল সেখানে কিন্তু নিউজিল্যান্ড এর হয়ে উনি ম্যাচ খেলেছিলেন এবং বেশ ভালো পারফর্ম করেছেন। মাইজারলি স্পেলে উনি আসলে বোলিং করে থাকেন, অনেকটা মিচ স্যান্টনারের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ইন টার্মস অফ বোলিং, যদিও ব্যাট হাতে উনি ততটা দক্ষ নন। তো জেডিন লিনক্সকে আমি দেখতে চাচ্ছি। এর পাশাপাশি ফাস্ট বোলার হিসেবে স্পেশালিস্ট ফাস্ট বোলার হিসেবে উইলিয়াম ওরুর্ক এবং এর পরবর্তীতে অ্যাডিশনাল একজন ফাস্ট বোলার, সেটা নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টকে ডিসাইড করতে হবে। ইট কুড বি ইদার বেন সিয়ার্স অর নেথান স্মিথ অর ব্লেয়ার টিকনার। উইকেটে যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে এবং নতুন বলে যদি মুভমেন্ট আসলে এক্সপেক্টেড থাকে সেক্ষেত্রে আমার মনে হয় বেন সিয়ার্স খুব ভালো একজন অপশন হতে পারেন। আর যদি কিছুটা উইকেট স্লো নেচার থাকে আমার মনে হয় সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ব্লেয়ার টিকনার বা নাথান স্মিথের দিকে ঝুঁকতে পারেন। এবং নাম্বার 11-এ আদিত্য অশোক রাইট আর্ম লেগ স্পিন বোলার এবং ওডিআই ক্রিকেটে বা সাদা বলের ক্রিকেটে কিন্তু এখন মিস্ট্রি স্পিন বোলিংয়ের অনেক কদর। তো সেই ক্ষেত্রে আসলে আদিত্য অশোক হয়তো লাস্ট মেম্বার হতে চলেছেন নিউজিল্যান্ডের জন্য। তো এই ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ফার্স্ট ম্যাচের প্রি অ্যানালাইসিস আমার পক্ষ থেকে। তো সবাই মিলে আসলে আমরা খেলাটা উপভোগ করব এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আপনাদের সবার সামনে আমি আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।